হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর চলো আজকে ব্লগটা শুরু করি। আজকে ব্লগে থাকছে খুব ভালো ভালো কয়েকটা ইনফরমেশান। হাই, তোমাদেরকে দেখাচ্ছি যে 180 দিন অর্থাৎ 6 মাসের পর থেকে বাবুকে কি কি খাওয়ানো স্টার্ট করেছি। তো তারই তো আমি বলেছি 7টা সিরিজে আসবে, অর্থাৎ 7 ডেজ। সেই 7 দিন আমি কি কি খাওয়াচ্ছি, তার মধ্যে অনেক মেনু থাকবে, 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তো করছি। আজ হচ্ছে তার 5 দিন, অর্থাৎ ডে 5। তো সেই দিনে আমি ওকে 3 বেলাতে কি খাওয়াচ্ছি, তার সাথে থাকছে পুরো আজ সারাদিন কি করছে, বাবুও কি করছে, আজ সকালবেলা কি খেয়েছে, দুপুরবেলা কি খাবে, আর রাত্রেবেলা কি খাবে, সেই সবটা নিয়ে তোমাদের সঙ্গে থাকছে আজকে ব্লগটা। আজ ব্রেকফাস্টে বাবুকে দিয়েছি নাশপাতি পিউরি। এই নাশপাতিটা আগের দিনে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল, তো ওই জন্য এখন আমি জলে অনেকক্ষণ ধুয়ে রেখে দেবো। আর জলে অনেকক্ষণ রেখে দেবো, আর আগের দিনে আমি জলে রেখে দিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি, কিন্তু আমি ভুলে গেছিলাম। তো ওই জন্য, আর রাত্রেবেলা এনেছিল, আমার আর অত এনার্জিও ছিল না, ভালো লাগছিল না, তো জন্য প্লাস্টিকে করেই একেবারে ফ্রিজে ছিল। সকালবেলা সেটা ভালো করে অনেকক্ষণ জলে রাখার পর তারপরে আবার অর্ধেকটা আমি দিয়েছি এখানে, অর্ধেকটা আবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আসলে পাতলা পাতলা করে কাটলে কি হয়, তাড়াতাড়ি করে ভাপানো হয়ে যায়, মানে সিদ্ধটা হয়ে যায় আর কি, আর না হলে অনেকক্ষণ সময় লাগে। আর যেহেতু আমি ভাপিয়ে সিদ্ধ করি, পুরোপুরি জলে সিদ্ধ করি না, তাই জন্য কিন্তু বেশ সময় লাগবে। ওই জন্য ভাপিয়ে সিদ্ধ করবো বলে একটু একদম নরম করে নেওয়ার জন্য এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ ফুটো গামলিতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ওকে তো রেগুলার একটা করে কলা খাওয়াই, তবে রেগুলার কলা খাওয়ালেও আমি কলার যে মাঝখানের অংশটা দিই না, তোমরা তো আগে দেখেছো, সেটা আর বলার কথা না, তাও বললাম আর কি। মাঝখানে যে বীজের যে অংশটা, সেটা কিন্তু আমি দিই না, চারিদিক থেকে দিয়ে দিই। তো সেখানে আমি একটা কলা, আর আজকে অনেকটা নাশপাতি হয়ে গেছিলো বলে আমি ওকে একটা গোটা কলা দিইনি, অর্ধেকটা কলা দিয়েছি। তো সেটা দিয়ে মিক্সারে ভালো করে মিক্স করে নিতে দেখো একটা সুন্দর থিকনেস তৈরি হয়ে গেছে। তো এটাই এখন ওকে খাওয়াবো। কলাটা না দিতে পারো, শুধু নাশপাতি দিতেই পারো, তবে আমার কাছে কলাটা আমি রেগুলার ওকে দিই বলে, আর ইচ্ছা হলো যে দিই, তাই জন্য দিয়েছিলাম। তোমরা শুধু নাশপাতির পিউরিও বানাতে পারো। তো এরপরে দুপুরবেলা লাঞ্চে আমি ওকে দিয়েছি আজকে বিট। প্রথমবার ওকে সবজি হিসাবে খাওয়াচ্ছি, মানে ভাতের সঙ্গে খাওয়াচ্ছি। বিটের পিউরি করে আমি ওকে খাইয়েছি, কিন্তু বিট যে সবজি ভাতের সঙ্গে, সেটা কিন্তু আজকে প্রথমবার আমি ওকে খাওয়াচ্ছি। তো ওই জন্য একটা বিটের অর্ধেকের অর্ধেক নিয়ে নিয়েছি, কারণ এটা এনাফ আমার বাবুর জন্য। ওই জন্য অর্ধেকের অর্ধেক ভালো করে কেটে নিয়ে অনেকক্ষণ জলে রেখে ধুয়ে নিয়েছি। আর আজকে একরকম ডাল দিয়েছি, মুসুর ডাল। বেশিরভাগ আমি দুরকমই ডাল দিই, মুগ ডাল মুসুর ডাল দুরকম দিই, কিন্তু আজকে শুধুমাত্র মুসুর ডাল দিয়েছি। আর ওই আলুটা একটু লাল লাল হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি বিটটা কাটার পর আলুটা কেটেছিলাম, ওই জন্য ওই আলুতে লাল লাল ওরকম হয়ে গেছে। বিট হাতে নেওয়ার পরে যাতে হাত দেবে সেটা কিন্তু লাল লাল হয়ে যায় স্বাভাবিক, আর এখানে আলু তো সাদা হয়, তো ওই জন্য আরও বেশি লাল লাল হয়ে গেছিলো। তারপরে বিট, আলু আর সাথে ডাল চাল যেমন করে রান্না করে তেমনভাবে করে নিয়েছি। তার সাথে একটা বয়েলড এগ, যেটা আমি অন্য পাত্রে সিদ্ধ করেছি, এই পাত্রে নয়, কারণ ডিম ভালো করে ধুয়ে তারপরে অন্য পাত্রে সিদ্ধ করাটাই বেশি ভালো, সে বড়রা খাক বা বাচ্চারা খাক। তো এখানে আমি দেখো ডিমটার যে সাদা অংশটা, সেটা প্রায় 1/3 আমি ওকে দিয়েছি, আর 1% আছে, আর তার সাথে যে কুসুমটা, ওটা আমি দিইনি, তবে অল্প সামান্য কুসুম দেওয়াই যায়, আমি কিন্তু কুসুমটা এখনও দিইনি। আর ডিমটা দিয়েছিলাম বলে এত সুন্দর একটা থিকনেস হয়েছে দেখো, মানে খুব সুন্দর দেখতে হয়েছে খাবারটা। মানে খাবার তো একটা দেখার ওপরও একটা ব্যাপার, তাই না? তো খাবারটা আজকে খুব সুন্দর দেখতে হয়েছে। তো আজকে এই সমস্ত কিছু নিয়েই বানিয়েছি ওর লাঞ্চ। তো লাঞ্চটা এটা টেস্টিও হয়েছিল, কারণ ডিমটা দেওয়া ছিল সাদা অংশটা। এখন দুপুরবেলা আমি তোমরা দেখে হয়তো ভাবছো সকালবেলা, সকালবেলা নয়, এখন দুপুরবেলা। আর দুপুরবেলা তোমাদেরকে আমার এই অন্ধকার ঘরটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমি কিন্তু বাবুকে এই অন্ধকার ঘরেই ঘুম পাড়াই তখন দুপুরবেলা করে। আর তোমরা জানো ওর একটা ঘুমের নির্দিষ্ট সময় আছে, সেই নিয়ে আমি
ভিডিও বানাবো। তো আমি এই যে একটু আধটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওর কিন্তু দুপুরবেলা এই ঘরের পর্দা দিয়ে রাখা হয়। তারপরে ও ঘুম থেকে উঠে আগে পাশে দেখে আমার মা আছে, তো সঙ্গে সঙ্গে খেলা শুরু করে দেয়। আর এখন আমার হাতটা ওর খেলা হয়েছে, হাতের যে চুড়িটা থাকে ওই চুড়ি নিয়ে ও খেলে। এখানে আছে আমার একটা ক্লিপ, আর ওই ক্লিপটা ও নেওয়ার জন্য এত চেষ্টা করছে। এখন কিন্তু ওর থেকে দূরে কোনো জিনিস থাকলে ও কিন্তু সেটা যতক্ষণ না নিতে পারছে, দরকার পড়ে উল্টে পড়ে যাচ্ছে, তাও কিন্তু সেই জিনিসটা নিয়ে মানে এরকম করতে শিখেছে নতুন। তো ও জানে যে আমি পড়ে গেলেও আমার লাগবে না, কারণ বিছানাতে আছি বা যখন নিচে থাকে তখন খুব বেশি শক্তর করে রাখা হয় না, চারিদিকে গার্ড দিয়ে রাখা হয় বালিশ দিয়ে। তো ওই জন্য ওটা বুঝে গেছে যে না আমি পড়ে গেলেও খুব লাগবে না আমার। তো ওই জন্য এখন এরকমভাবে অনেক কিছু শিখছে। আর এই যে আমি ভিডিও করছিলাম বলে আমার দিকে তাকিয়েছিল। আর আজকে না তোমাদের সঙ্গে কোনো ডিনার আমি রেসিপি শেয়ার করব না। আজকে বৈকালবেলা আমি ওকে একটা ম্যাঙ্গো পিউরি দিয়েছি। আসলে রাত্রেবেলা আমি ওকে একটু স্যারিলাক বানিয়ে খাইয়েছি। তো সেই স্যারিলাক বানিয়ে কীভাবে খাইছি সেটাও তো তোমরা অবশ্যই দেখবে, কারণ আমি তো তোমাদেরকে দেখিয়েছি স্যারিলাকটা কীভাবে বানিয়েছি। একটা স্যারিলাক কীভাবে বানিয়েছি হোমমেড, সেটা তো তোমাদেরকে অনেকদিন আগেই ভিডিও দিয়েছিলাম। তোমরা যারা যারা এখনও দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। খুব ভালো একটা রেসিপি আমি ঘরে বানিয়েছি। অনেক কিছু দেওয়া আছে যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চার ওয়েট গেন, এমনকি বাচ্চার ইমিউনিটি পাওয়ারও স্ট্রং করবে, এমন অনেক কিছু জিনিস দিয়েই তো বানিয়েছি। তো এখন এখানে আমি চলে এসেছি একটা আম নিয়ে। আর আমটা কিন্তু আমি ওর যে পিছনে যেখানে আঠা বের হয় ওই জায়গাটা কেটে আধা ঘন্টার বেশি কিন্তু জলে রেখে দিয়েছিলাম। কারণ ওর জলে এমনিতে কোনো আম যখন বড়রাও খাবে তখনও কিন্তু আম কেটে জলে রেখে দেওয়া উচিত 1 থেকে 1.5 ঘন্টা। আমি যেহেতু ততটা সময় পাইনি, আমি অনেকটা বেশি করে কেটে দিয়ে আমি ওই আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো জলে রেখে দিয়েছিলাম। তার সাথে কি হয়েছিল, ফ্রিজে যেহেতু আমটা ছিল তাই গরমও হয়ে গেছিলো, আর ওর যে আঠাটা সেটাও বেরিয়ে গেছিলো। তারপরে সেটা ভালো করে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর ওটা মিক্সারে ভালো করে মিক্স করে একটা সুন্দর পিউরি বানিয়ে নিয়েছিলাম। আর মেক শিওর যে আমটা যেন খুব বেশি টক না হয়, একটুখানি যেন একটু হালকা মিষ্টি হলে ওরা একটু খাবে। এদিকে দেখো আমার বাবু কিন্তু কোনো খাবারই খেতে চায় না, ওকে যথেষ্ট জোর করেই খাওয়াতে হয়। তো এখানে আমি ওর খাবারটা নিয়ে প্রায় 1.5 ঘন্টা বসে বসে খাইয়েছি, একটু করে। তারপরেও এত কিছু খাওয়ার পরে কিন্তু ওর ফেভারিট খাওয়া ওর পায়ের আঙুল। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো।